সোমবার 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করেন সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনতা। এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিজয় উল্লাস করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে, তাই আজকের দিনটি আমাদের ঈদের মতো মনে হচ্ছে। কালকে আমরা আন্দোলনে আসার পর কালীগঞ্জের কিছু ছাত্রলীগ আমাদের ধরছে, মারছে, আমাদের অপমান করছে, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আমাদের শরীরেও হাত তুলছে, দেন আমাদের মোবাইল নিয়ে চলে গেছে। এত কিছুর পরে আজকে আমরা বিজয় পাইছি, আমরা অনেক অনেক খুশি। অন্যদিকে কালীগঞ্জের সাধারণ জনতা বিজয় উল্লাসে অংশ নিয়েছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছি, আমাদের এই শান্তিপূর্ণ মিছিলটি যেন কেউ নষ্ট না করতে পারে, তাই দেশের রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নাগরিকের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে কেউ যাতে দেশের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করতে পারে। সবাইকে আমি একটি অনুরোধ করব যে আপনারা দীর্ঘ 18 বছর পরিশ্রম করেছেন, ধৈর্য ধরেছেন, নির্যাতিত হয়েছেন। আজ আরো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমাদের মাঝে হয়তো অতি উৎসাহিত কিছু লোক কোনো দোকানপাট বা কোনো কিছু ভাঙচুর করতে উৎসাহিত করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেক দোকানপাট খোলা থাকবে। বিএনপি সবসময় নিরাপত্তা দিয়ে এসেছে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা এই মিটিং এর পরে যার যার অবস্থানে থাকবেন, যাতে করে সবাই দায়িত্ব নিয়ে থাকবেন, যাতে করে এটা আমাদের চূড়ান্ত বিজয় না, তবে আজকে দেশ স্বাধীন হয়েছে নতুন করে। আজকে পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা খালিকুজ্জামান বাবলুবাগ সহ এখানে আমাদের নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন। আমরা যারা এই 18 বছর এই সরকারের নির্যাতনে নির্যাতিত হয়েছি, অনেক নেতাকর্মী আছে, মুখের দিকে তাকাইলে তাদের এই নির্যাতনের চিহ্ন বেশি উঠেছিল। সেই থেকে আজকে আমরা ছাত্র জনতার মাধ্যমে আজকে এই বিজয় আমরা অর্জন করেছি। এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে, এই বিজয় ধরে রাখতে হবে। আগামী সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পাই, তাহলে আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমরা পালন করব। একবার স্বাধীন করেছি বহু রক্তের বিনিময়ে, মানবের ইজ্জতের বিনিময়ে। আজকে কিন্তু আমরা ছাত্র জনতার সংগ্রামে আবার নতুন স্বাধীন হয়েছে এই আগস্টের 5 তারিখে। আমরা গত 17 বছর পর্যন্ত সকালে নির্যাতিত, কত কষ্ট শিখছে। যারা যে হাজতে আছে তারা তো মোটামুটি শান্তিতে এক জায়গায় বসে রয়েছে। যারা বাড়িতে ছিলেন, যারা আসামি ছিলেন, যাদের মনে ভয় ছিল যারা আসামি আমার আসামি করতে পারে, তারা কিন্তু যথেষ্ট নির্যাতিত, অনেক অশান্তি বোধ করবে। আজকে আমার অশেষ মেহরবানিতে আমাদের এটা পরিবর্তন আসছে ইনশাআল্লাহ। আমরা একটা অনুরোধ আপনাদের কাছে, আমরা কিন্তু বিএনপি একটা শান্তিপ্রিয় দল, এটা অতীত থেকে এই পর্যন্ত অনেকে জানেন এবং আমরা শান্তি দেখা যাচ্ছে মানুষের সাথে, আমরা কোনো শৃঙ্খল করে নেই। দয়া করে আজকে আমরা পুনরায় আরেকটা স্বাধীনতা পাই না। এই স্বাধীনতার আনন্দে কিন্তু আমরা কারোর সাথে এখনো বিশৃঙ্খলা করবো না, ভাঙচুর করবো না।